السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وعليهم اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظور گلزار مدینہ دکھلا دے مجھے منظور گلزار مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ভাইজান বিমান চলে না পাইল যারা গাড়ি চলে না যাইব যারা পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনার প্রাণে ভুলে দাঁড়ে কালেমার মেষ মাতার হৃদয় রয়েছে যার ঠিক না বেটি হাসনার প্রাণে ভুলে দাঁড়ে কালেমার মেষ মাতার হৃদয় রয়েছে যার সব পিছু টান বলে জিহাদের কথা বলে সব পিছু টান বলে জিহাদের কথা বলে সে তো তার ঈমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদে তামান্নাতে নাচে তার মন লালসার কাছে কবু মানে নাচে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় ঠিক না বেটি লালসার কাছে কবু মানে নাচে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সঙ্গী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সঙ্গী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবে যে জীবন তাদের কি
কিসের ভয় কি করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীফপুর মাইঘাটি শিশু কিশোরদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মুহতারামে সদরের মজলিস আজকের সবার সম্মানিত সভাপতি, বিশেষত আমার ডান পাশে বসা আমার অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় মৌলানা আশরাফ আলী সাহেব, আপনাদের এলাকার সন্তান, উনি আবার আমার সম্পর্কে জামাই লাগে। আলহামদুলিল্লাহ। তাইলে জামাই আর শ্বশুরের মাহফিলে কিরকম বুঝেন? ওইগুলি না হইতো না। আচ্ছা, এরপরে আজকের মাহফিলটা শিশু কিশোররা মিলে করাইছে। বর্তমানে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের এই প্রজন্মের ছেলেরা, এরা ইসলামের সমাজ চায়, ইসলামের আইন চায়, কোরআনের সমাজ চায়, এবং তারা আগামীতে খেলাফতের স্বপ্ন তাদের বুকে ধারণ করে। বলেন ঠিক না? এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার স্নেহের কলিজার সন্তান তুল্যদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের প্রত্যেকের হায়াতে তৈবা আল্লাহর কাছে কামনা করি। এবং আজকের এই মাহফিলকে ইন্তজাম করতে গিয়া যে সমস্ত মা বোনেরা, যুবক ভাইরা এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছেন, আপ্যায়ন করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত এই এলাকার সমস্ত জমির মুত্তাকিনের জন্য আল্লাহ তাআলা নাজাতের উসিলা করেন। সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইরা, আমি হইলাম আজকের মতো শেষ। মানে আমার ঘরে আর কোনো নাই। এই জন্য পুরাপুরি আপনারাও পজিশন নিয়ে বলছেন যে হুজুর আপনারাও সহজে আমরা চারতাম না, আর আমিও বেশি পারতাম না, বুঝছেন? এখন এর মাঝ কেন যাবেন মোটামুটি ও ইনশাআল্লাহ, যেরকম ঠিক না বেটি। আসল ভূমিকা লম্বা না করে আমরা আলোচনায় সরাসরি চলে যাই। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 94 নম্বর সূরা, আমার সাথে যেহেতু আমি আলোচনার ধরন আমার হচ্ছে, আমি যতক্ষণ আলোচনা করি চেষ্টা করি ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। এতে করে দুইটা ফায়দা হয়। একটা হচ্ছে যারা আয়োজক, যারা শুনেন এবং যিনি বলেন, উভয়ের জন্যই লাভ। আমি যা বললাম এটা আমিও ধারাবাহিকভাবে বলার কারণে আল্লাহ যেন আমার কাছে আমল এনে দেন, আর আপনারা যারা ধারাবাহিকভাবে শোনেন কোন একটা কথার কারণে আপনাদের প্রত্যেকের নাজাতের জরিয়া বানায় আমলে পরিণত করে নেন। তো পবিত্র কোরআনের কত নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি? 94। হ্যাঁ, আমার সাথে উত্তর দিবে। 2 নাম্বার হচ্ছে এই সূরা হচ্ছে মক্কি সূরা। কোন সূরা? মক্কি সূরা। মক্কায় অবতীর্ণ সূরাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার আয়াত নাম্বার হচ্ছে 8টি। কয়টি? এই সূরা 30 নম্বর পারার 94 নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি। এই সূরা 3টা ভাগ। প্রথম 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা গুলজারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টা করণীয় নির্ধারণ করে দিয়েছেন। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে 4টা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে 2টা সান্ত্বনা দিয়েছেন। আর
তৃতীয় দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে দুইটা নির্দেশনা দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলেন, প্রথম চার আয়াতে আল্লাহ তার হাবিবকে চারটা কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। চারটা কি দান করেছেন? নিয়ামত। আর দুই নম্বর আল্লাহ তাআলা দুইটা সান্ত্বনা দিয়েছেন। তিন নম্বর আল্লাহ তাআলা দুইটা নির্দেশনা দিয়েছেন। এই সূরার নামকরণ আল ইনশিরাহ। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন কারণে নামকরণ হয়ে থাকে, তদ্রূপ এই সূরারও নামকরণ হয়েছে বিভিন্ন কারণে। এর মধ্যে আল ইনশিরাহ প্রসিদ্ধ। তাফসীরের কিতাবের মধ্যে এই সূরার আরেকটি নাম পাওয়া যায় আশ-শারহ সূরা, মানে এই সূরা হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ তাআলা তার হাবিবকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ইলম জ্ঞান দান করেছেন, চারটা নিয়ামত দান করেছেন। এই চার নিয়ামতের কথা আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন। এজন্য দেখবেন বিভিন্ন হাদিসের কিতাব, আমরা যারা উলামায়ে কেরাম এখানে আছেন, যেমন শরহুল বুখারী শরীফের এখানে আপনার যে শরহে বুখারী, এখানে আপনার বুখারীর শরহ মানে শরহ মানে ব্যাখ্যা, বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা। ফি ফাতহে মুসলিম, শরহে মুসলিম, এইভাবে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে তার শরহের কথা আলোচনা করা হয়েছে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যেও বিস্তারিতভাবে তার হাবিবকে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ কি আপনাকে, আপনার বক্ষকে আমি আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দ্বারা ভরপুর করি নাই? আমি আল্লাহ কি আপনাকে পরিপূর্ণ নিয়ামত দান করি নাই? আমি আল্লাহ কি আপনাকে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান দান করি নাই? আমি কি আপনাকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করি নাই? আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ আপনাকে নিঃসবকে সদর করি নাই? তাফসীরের কিতাবের মধ্যে তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তার নবীকে পরিপূর্ণ দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দ্বারা পরিপূর্ণ করেছেন। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ আপনাকে সবকে সদর করেছি। তার মানে আমি আপনার পক্ষ থেকে, আমি আপনার ভিতর থেকে সমস্ত মানবীয় যত ধরনের মানুষের মধ্যে যতগুলা পাপাচার থাকে, এই সমস্ত পাপাচার গুলাকে মুক্ত করে আমি আল্লাহ আপনার ভিতরে, আমি আল্লাহ দ্বীনের ইলম, জ্ঞান, হিকমত, কুওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ দ্বীনের জ্ঞান দান করেছি। তাফসীরের কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাশরাহ লাকা সাদরাক, তার দ্বারা তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে এমন জ্ঞান দান করেছি যে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ দ্বীনের পরিপূর্ণ জ্ঞান দান করি নাই। ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ দ্বীনের জ্ঞান দান করেছি। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার সবকে সতর করেছেন। এর মধ্যে বনু সাদ পুত্র যখন নবী ছিলেন, আল্লাহ তার নবীকে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সিনাসাত করিয়েছেন। সিনাসাত মানে আল্লাহ নবীকে আল্লাহ পবিত্র ভাবে অপারেশন করে, কুদরতি অপারেশন করে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছেন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ তাআলা ওহী নাযিল করার পূর্বে কুরআন যখন নবীর উপরে আল্লাহ নাযিল করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ দ্বিতীয়বার নবীকে আল্লাহ তাআলা সত্যে সদর করলেন। আরে ওহী যেমন একটা ভারী জিনিস, এমন একটা ভারী জিনিস যে ওহীর বান পাহাড় পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই, আসমান বরদাস্ত করতে পারে নাই, জমিন বরদাস্ত করতে পারে নাই, পুরো কায়নাত কেউ বরদাস্ত করতে পারে নাই। এই ওহীর বান আল্লাহ তার হাবিবের উপরে সমর্পণ করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ শরীয়তের নবী বানিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ নবী বানিয়েছি, পরিপূর্ণ ধর্ম দান করেছি। দ্বীন আল ইসলাম হচ্ছে কমপ্লিট ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের জীবনের শুরুতে ইসলাম, আমাদের ঘরের ভিতরে থাকবে ইসলাম, আমাদের বাহিরে থাকবে ইসলাম, আমাদের রান্না ঘরে থাকবে ইসলাম, আমাদের সংসদে থাকবে ইসলাম, আমাদের আন্তর্জাতিক মণ্ডলে থাকবে ইসলাম। গোটা পৃথিবীর যত প্রান্ত আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দান করেছেন, সবগুলার মধ্যে চলবে হুকুম একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এখন যদি বলেন কিছু আল্লাহর কথা মানবো আর কিছু আমার কথা আমার চলবো, তাহলে কি হবে? না। আল্লাহর নবীর কাছে এই কোরআন যখন কোরআনের বারবার নবীর কাছে যখন আল্লাহ তাআলা দান করলেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নবীর উপরে যখন আল্লাহ নাযিল করলেন, কোরআনকে আল্লাহ যখন নবীর উপরে নাযিল করবেন, তখন এই কোরআনের জন্য নবীজি গারে হেরার মধ্যে গিয়ে বসে থাকতেন, এখানে ধ্যান মগ্ন থাকতেন। প্রথম যেদিন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন ওহী নিয়া, জিবরাইল আলাইহিস সালামের পরিপূর্ণ চেহারা আল্লাহ দুইবার দেখাইছেন। কয়বার? এর মধ্যে মোল্লা আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীর কাছে আগমন করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করেছেন। তার মধ্যে দুইবার নবীজি তার পরিপূর্ণ জিবরাইল আলাইহিস সালাম তার পরিপূর্ণ চেহারা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম দিন নবীর কাছে আসলেন, নবীজি বলেন, যখন ওহী নাযিলের প্রথম দিন আমার কাছে আসলেন, আমি দেখি জিবরাইলের নিচের অংশ পুরা জমিনের উপরে আর বাকি মাথার অংশ একবারে সাত আসমানের। এই অবস্থা দেখার পরে নবীজি তো আশ্চর্য হয়ে গেলেন। এখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে মূর্তির মিম্বরে বসে নবীজিকে ডাকেন, ও নবী, আপনি আমার কাছে আসেন। আল্লাহ নবী তার কাছে যাবে, তাকে চিনে না। এইভাবে নবীর কাছে ওহী নাযিল হয়। ওহী নাযিল হওয়ার সময় যে একটা কষ্ট গেছে, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান নবীজির পরিবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গায়ে ঘেরার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে নবীর কাছে খাবার নিয়ে যেতেন। একজন মহিলা, সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে খাবার নিয়ে নবীজির কাছে ডানে বেড়ার উপরে দাঁড়িয়ে নবীকে খাবার দিতেন। এইভাবে আবার খাবার নিয়ে যাইতেন, আবার নবীর কাছে দিনের পর দিন খাবার নিয়ে যাইতেন। আল্লাহ নবী যখন নবী প্রাপ্ত হলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খাদিজা খাদিজা জাম্মেলুনি আমাকে তুমি চাদর দাও। নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, এত প্রচন্ড শীতের মধ্যে গরমের মধ্যে আপনি জাম কম্বল জানতার কারণ কি জানতে চায়? আম্মা খাদিজাতুল কুবরা বারবার নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি, মহান আল্লাহ আমার উপরে কোরআনের আয়াত নাযিল করেছেন, আজকের পর থেকে আমি কোরআনের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমাকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। খাদিজা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের জন্য আমাকে আল্লাহ নির্দেশ করেছেন, আজ থেকে আমি মানুষকে দাওয়াত দেব। এই কথা বলে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের মুখটা মলিন হয়ে গেল। যেই নবী আসলে গোটা পৃথিবী হাসে, যেই নবী কান্না করলেন আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র কাঁদে, সূর্য কাঁদে। মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মুখটা মলিন করে নবী দাঁড়িয়ে রইলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আপনি কেন মুখ মলিন করে দাঁড়িয়ে রয়েছেন? কারণ বলেন। আবার নবীজি, আমি আপনার মুখ যখন মলিন দেখি আমি খাদিজা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবন দিতে রাজি রয়েছি, কিন্তু আপনাকে বেজার করতে রাজি নাই। আমি এমন কোন কাজ পারি নাই আপনাকে রাজি খুশি করার জন্য করতে পারি না। নবী গো, আপনি বলুন, আপনি কেন মুখ মলিন করে আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খাদিজা মহান আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, মানে আমার উপরে কোরআন নাযিল হয়ে যায়। আজকের পর থেকে আমি সবাইকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকবো, কিন্তু আমার মুখ মলিন হবার কারণ আমি বাইরে গিয়ে যখন মানুষকে দিনের দাওয়াত দিব, আমি যখন কুরাইশ বংশের মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিব, আমি যখন মক্কার মানুষদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিব, আমি যখন রাস্তা ঘাটে যাইয়া আমার সহজাতিকে আমি দাওয়াত দিব, আর যদি তারা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমাদের কাছে দাওয়াত দিতে আসেন, কিন্তু আপনার ঘরে নেই কালিমা পড়ছে, মানে আমার খাদিজা নেই কালিমা পড়ছে, এইটা তো আমাকে আগে জিজ্ঞাসা করবে। যার কথা আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আগুনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি দৌড়িয়াট করে যাব। খাদিজা বলেন, নবী গো, যখন মক্কার মধ্যে আপনার আশ্রয় দাদা কেউ ছিল না, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। মক্কায় যখন আপনাকে মানুষেরা তিরস্কার করত, আপনি যখন ব্যবসা করতেন, মানুষেরা বলতো খাদিজার টাকা দিয়া ফুটানি দেখায়। এরকম কিছু লোক আসেনি, দিনের পালা কাজ করলো আপনাকে মন্দ বলে আসে না? নাই। আমার প্রাণের ভাইরা, আজকের এই শরীফপুর শিশু কিশোরদের সংগঠন থেকে তওবা করে যাবেন।
আল্লাহর কাছে তওবা করে যাবেন, জীবন গেলে আল্লাহর হুকুম থেকে দূরে যাবেন না, আল্লাহর নবীর সুন্নাত ছাড়বেন না, নবীর মনে কষ্ট দিবেন না, আল্লাহ বেজার হয় এমন কোন কাজ করবে না। আজকে আমি আপনাদের সামনে বলে যাই, আপনার গর্বে আল্লাহ ইমামে কুরতুবী জন্ম দিবেন, আপনার গর্বে আল্লাহ ইমামে গাজ্জালি জন্ম দিবেন, আপনার গর্বে আল্লাহ শাইখুল আরব হুসাইন মাদানী জন্ম দিবেন, আপনার গর্বে কাসিম গরকবীর জন্ম দিবেন, আপনার ঘরে শাহজালালের জন্ম দিবেন, আপনার ঘরে শাহপুরানের জন্ম দিবেন। আজকে থেকে তওবা করেন আল্লাহর কাছে, আর কোনদিন পর্দা ছাড়বেন না, আল্লাহর হুকুম ছাড়বেন না। কারণ আমার আল্লাহ বেজার হয় এমন কোন কাজ যদি করেন বাবা, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর কাছে তওবা করেন, আর জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়বেন না, আল্লাহর হুকুম ছাড়বেন না, মানুষের হক নষ্ট করবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, হারাম কাজ করবেন না, অন্যায় ভাবে মানুষের মনে কষ্ট দিবেন না। এই তওবা করতে রাজি আছি না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে দিনের দাওয়াত যখন দিবেন, এই অবস্থায় খাদিজা বলেন, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পেয়েছি, মহান আল্লাহ আপনাকে আমানত বানিয়েছেন, আমার সামনে আল্লাহ আমানত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি আপনার জন্য করে দিয়েছি, আমি মক্কার মধ্যে সবচাইতে সম্ভাব্য ধনাঢ্য মহিলা ছিলাম, আমি আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার জন্য, আমার নবীজি, আমি আপনার জন্য সম্পদ দিয়েছি, আমি আপনার জন্য আমার জীবনকে হাজার ভাগ দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে যদি কষ্ট হয়, আমার আল্লাহ কষ্ট হয়ে যায়। আপনি আমাকে বলুন, আমি কি কাজ করতে পারি? আল্লাহ রাব্বুল রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা, তুমি আমার সাথে কালিমা পড়ে নাও, ঈমান গ্রহণ করে ফেলো, এক আল্লাহর উপরে তুমি ঈমান করো, তুমি কালিমা পড়ে নাও, আর আমার ঘরের সদস্য হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে খাদিজা বলেন, নবী গো, এই কালিমার কথা, দাওয়াতের কথা আপনি আমাকে কোন দিন বলবেন, আমি সেই অপেক্ষায় আজকে কয়েক বছর ধরে অপেক্ষা রইলাম। আপনি যখন আমাকে দ্বীনের কথা বললেন, আমি আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ইসলামের মধ্যে মহিলাদের ভূমিকা আছে না নাই? আজকের এই যে মাহফিল রয়েছে, মা বোনদের ভূমিকা আছে না নাই? আমার মা বোনদের মন খুব বেশি, এরা আপনি যদি তাদেরকে আপনি যদি সুন্দরভাবে বোঝান, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার মা বোনেরা হয়তো যে আজকে যে হুজুর আইছেন, এই হুজুরের জন্য আমরা যে কোনো কাজ করতে রাজি আছি। আমি আপনাদেরকে বলবো, যে কোনো কাজ করবার রাজি না। আমি আজকে আপনাদেরকে বলে যাব, আপনারা স্বামীর আদেশ পালন করবেন, পর্দা প্রশিক্ষা করবেন, নামাজ করবেন এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করবেন। এই সমাজকে আলোকিত করার জন্য, এই সমাজকে গঠন করার পিছনে মা বোনদের তুলনা, মা বোনদের গুরুত্ব, মা বোনদের অবদান কোন কালেই কম ছিল না। ইসলামের প্রথম শহীদ মহিলা হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মহিলা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়া, উনি জীবন দিয়েছেন। আসিয়াকে কি বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যাকে মা বলে সম্বোধন করেছিল, মুসা নবীর পালিত মা, ফেরাউনের স্ত্রী। ফেরাউন যখন জানতে পারল আসিয়া কালিমা গ্রহণ করছে, কালিমা গ্রহণ করার কথা শোনার সাথে সাথে হযরত আসিয়াকে জমিনের মধ্যে শোয়া, আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে। নাউযুবিল্লাহ। ফেরাউন আসিয়াকে সারা শরীরের মধ্যে পেরেক করে আসিয়াকে বলে, হে আসিয়া,
তুমি আমার পরিবার, আমার পরিবারের অংশ। তুমি আমাকে আল্লাহ মেনে নাও, আমাকে খোদা মেনে নাও। এটা আমার কাছে বড় মজা লাগে। আনা রাব্বুকুমুল আ'লা, আমি ওই বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, তুই কোনদিন বড় খোদা হতে পারিস না। আমি আল্লাহ হচ্ছি খোদা। আমার সাথে কেউ যদি করে জুদা, তার থাকবে না ঈমান, ধ্বংস হবে তার জীবন। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা আসিয়ার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আসিয়ার এমন একজন মহিলা ছিলেন, আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া পেরেক মেরে বলেন, আসিয়া, একবারের জন্য তুমি আমার উপরে কালিমা গ্রহণ করো, ঈমান গ্রহণ করো। আসিয়া বলেন, ফেরাউন, তুমি স্বামী হিসাবে 1000 বার আমার কাছে হক পাবে, আমি স্বামী হিসাবে তোমাকে 1000 বার মানতে রাজি আছি। ফেরাউন, যদি তুমি আমাকে বলো আমি তোমাকে একবারের জন্য আল্লাহ মানব, আমি আসিয়া যদি এই মুহূর্তে বিদায় হয়ে যায়, এই মুহূর্তে যদি দুনিয়ার থেকে আমি শহীদ হয়ে যাই, আবার যদি আমি জীবন পাই, আবার যদি আমি শহীদ হয়ে যাই, আমি বারবার মরতে রাজি রয়েছি, কিন্তু তোমাকে একবারের জন্য আমি খোদা মানব না। এই ছিল মা কন্যার অবদান। মা আসিয়া থেকে নিয়ে একবারে মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম, উনি আল্লাহর পক্ষ থেকে পিতা ছাড়া ঈসা নবী দুনিয়াতে আগমন হয়েছে। মহান আল্লাহর কুদরত, কাদিরের কুদরত, তো জাদু রেজা গুনি মুর্দা हम तो हम बख्शे जिंदा हम জাদুনি। দুনিয়ার মধ্যে কার ইশারায় আসমান চলে বলেন? কার ইশারায় জমিন চলে? কার ইশারায় এখান থেকে আমরা উঠবো? আমাদের হায়াতের মালিককে, জীবনের মালিককে, আসমান জমিনের সব কিছু কায়নাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার আল্লাহর হুকুম ছাড়া কাছে একটা কথা হতে পারে না। মহান আল্লাহ ছাড়া আর কেউ আমাদের প্রভু হতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. الله رب العالمين বলেন, ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم. الله رب العالمين বলেন, إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমার আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। আসমান জমিন সবগুলা মহান আল্লাহর ইশারায় সবগুলা চলে। আল্লাহর হুকুম ছাড়া একটা কিছু চলতে পারে না, কারণ এই জাহাদার এই রিসিভার হচ্ছে একমাত্র একজনের, তিনি কে? মহান আল্লাহ রব্বুল আলামিন। তার হাবিবের উপরে আল্লাহ 4টা নিয়ামত দান করেছেন। 1 নম্বর নিয়ামত আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে পক্ষ দেশকে প্রশস্ত করেছি, আপনার মধ্যে ইলমের পরিপূর্ণতা দান করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। ও নবী, আমি আল্লাহ 2 নম্বর আপনার উপরে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ আপনার পীর থেকে পূজা গুলাকে সরিয়ে নিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে। আমি
আমি আল্লাহ তাআলা কোন নবীর নামের সাথে রেখেছি আদম সফিউল্লাহ, ইব্রাহিমের নামের সাথে যুক্ত করেছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহ ইসমাঈলের সাথে বলেছি ইসমাঈল খলিলুল্লাহ। আমি আল্লাহ মুসার সাথে বলেছি মুসা খলিলুল্লাহ। ঈসা নবীর সাথে আমি বলেছি ঈসা রূহুল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে আপনার নাম জানি রেখেছি। আমি আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে নাম রেখেছি। এই নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়েছেন, এটার কোন নবীকে আল্লাহ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে আপনার পক্ষকে আমি আল্লাহ প্রশংসা করেছি। আমি আল্লাহ আপনাকে সম্পূর্ণ দ্বীনের জ্ঞান দান করেছি, এমন জ্ঞান আমি কোন নবীকে দান করি নাই। ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ আপনার কাছ থেকে সমস্ত ধরনের পূজা সরিয়ে নিয়েছি। দিনের পূজা বলতে গিয়ে আমি আল্লাহ আপনার উপরে ওহির যে বার আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমি আল্লাহ তাআলা এটার সম্পূর্ণ বরাবর মানে যেই ওহি কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের সম্পূর্ণ বরাবর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ কুদরতি জিম্মায় নিয়েছি। এজন্য আমার প্রাণের ভাইরা, এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের শিক্ষাকে দুনিয়া থেকে নষ্ট করে দেওয়ার জন্য, কোরআনকে নস্বাত করার জন্য যুগে যুগে যত চক্রান্ত করা হয়েছে, সমস্ত চক্রান্তে তারা ধরা পড়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে যারা আমার লোকে যারা আমি আল্লাহকে যারা প্রতারণা করবে, আমার সাথে যারা মকরবাজি করবে, আমি আল্লাহ তাদের মকরবাজিকে ধরাশায়ী করে দিব। এই জন্য আমার প্রাণের ভাইরা, সেই আদিকাল থেকে কোরআন যখন নাযিল হয়েছে, আল্লাহ তার হাবিবের উপরে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবীর উপরে আল্লাহ যখন কোরআন নাযিল করে, নবীর উপরে যখন গায়ে গায়ে কোরআনুল কারীম নাযিল হয়, এমন সময় নবী যখন সবার কাছে আয়েশা বলে, এ মক্কার মানুষেরা, এ আমার স্বজাতি সমস্ত ভাইরা, আজ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি। আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আর আমাকে তোমরা নবী মানে নাও, আমার সাথে তোমরা করে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যদি দুনিয়া আখিরাতে তোমরা বাঁচতে চাও, এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনয়ন করো, আমাকে তোমরা নবী হিসাবে মেনে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ নবী যখন সবাইকে এই কথা বললেন, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা দাওতানা, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলে না না, আমার নবী ধ্বংস হবে না। আবু লাহাব তুমি নিজে ধ্বংস হবে, তোর বউ ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ধ্বংস হয়েছে না হয়েছে না? এমন ভাবে ধ্বংস হয়েছে যে এগুলার নাম পর্যন্ত আজ পর্যন্ত কেউ রাখে না। আবু লাহাব, আপনাদের শরীফপুরে এরকম কোন নাম আছে যে আবু লাহাব? আপনাদের শরীফপুরে এরকম নাম আছে যে আবু জেহেল? আবু লাহাবের বউ উম্মে জামিল এরকম নাম কেউ রাখে না, কারণ এই নামটা ঘৃণার নাম। যেই নাম রাখার পরে, যেই নাম ধারণ করে আমার নবীর সঙ্গে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, বেঈমানি করেছে, আমার নবী
নবীকে কষ্ট দিয়েছে। যে বুড়া মহিলা আমার নবীর রাস্তায় কাটা বুঝে রাখতো, আমার নবীকে কষ্ট দিত, আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জাহেল ধ্বংস হয়েছে, তার পুষ্টি আজ পর্যন্ত কোনো অস্তিত্ব নাই। এই জন্য বলতে চাই, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এই 54 বছর বয়সে আজ পর্যন্ত সিম্পল একটা আইন, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই যে কাদিয়ানীরা কাফের, এদের জন্য আজ পর্যন্ত কোন গভর্নমেন্ট, কোন সরকার একটা আইন প্রণয়ন করলো না। তাহলে এই একটা আইন তৈরি করতে পারলো না, তাহলে বাংলাদেশের জন্য তারা করলোটা কি, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আজকের দিনের তামান্না এবং আমাদের প্রত্যেকের এটা ইমানি স্পৃহা, বাংলাদেশের বর্তমান সরকারকে ভালো করে তার কানে আমরা শুনিয়ে দিতে চাই, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই, এই দেশের ক্ষমতার বাড়াবদলের ক্ষমতা যদি কাউকে নিতে হয় আর কাউকে যদি ক্ষমতার চেয়ারে যেতে হয়, পরিষ্কার ভাবে আজকের পর থেকে ধারণা দিতে হবে আমার নবীর পরে কোন নবী নাই। এই জন্য সংসদে আইন তৈরি করার বাস্তবিক ওয়াদা দিয়ে বাংলাদেশের ক্ষমতায় যেতে হবে, বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, দিলের বড় কষ্ট, মনে অনেক কষ্ট। আল্লাহর নবীর খতমে নবুয়তের উপরে কাদিয়ানীর গোষ্ঠীরা আঘাত করে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে তারা টানাটানি করে। আমার নবীর শেষ নবী, আমার নবীর পরে কোন নবী নাই, এই কথাটা রাষ্ট্রীয় শুধুমাত্র একটা সংসদে বিল পাস করে তাহলে হয়ে গেল। বাংলাদেশে হিন্দু থাকে, বাংলাদেশে বৌদ্ধ থাকে, বাংলাদেশে খ্রিস্টান বসবাস করে, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে। আজ পর্যন্ত আমরা কোন হিন্দুর উপরে আক্রমণ করি নাই, আজ পর্যন্ত আমরা কোন বৌদ্ধের উপরে আক্রমণ করি নাই, আজ পর্যন্ত আমরা কোন সংখ্যালঘুদের উপরে অন্যায়ভাবে আক্রমণ জুলুম করি নাই। তার কারণ কি? তারা তাদের ধর্ম মেনে তারা চলে, এই জন্য আমাদের কোন আপত্তি নাই। কিন্তু কাদিয়ানীরা, এই দেশে কাদিয়ানী সম্প্রদায় আমার নবীকে তারা আখিরি নবী মানে না, তাদের গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে, মিথ্যা নবুয়তের দাবিদার। তাহলে আমার নবী যেমন, আমার আল্লাহ যেমন এক, আল্লাহর সঙ্গে কোন শরীক নাই, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ মাতিন, আল্লাহ কাদির, আল্লাহ কাবির, আল্লাহর সঙ্গে কোন সমকক্ষ কেউ ছিল না, কেউ নাই এবং কেউ হবে না। এরা যেমন চন্দ্রের মতো সত্য, এরা যেমন সূর্যের মতো সত্য, এরা যেমন পাহাড়ের মতো সত্য, এরা যেমন পৃথিবীর সৃষ্টির মতো সত্য, চিরন্তন সত্য। আমার নবীর পরেও আর কেউ নবী আসবে না, এটাও চূড়ান্ত ফাইনাল সত্য, বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর পরে নবী নাই, এটার আইন সংসদে তৈরি করতে হবে। যদি তৈরি করা না হয়, কিভাবে তৈরি করা লাগে এটা বাংলাদেশের মুসলমান ভালো করে জানে, বলেন ঠিক কিনা? আমার বলের বাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেই নবীকে সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ তাআলা আপনার পক্ষকে প্রশস্ত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝা সরিয়ে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ তাআলা এমন ধরনের নবী বানিয়েছি, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী শুধুমাত্র গুনাহ মুক্ত এমন না, আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সমস্ত নবীরা হচ্ছে মাসুম, তারা গুনাহ করতে পারে না। এটা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যারা বিশ্বাস করে না, এরা পথভ্রষ্ট, এরা গোমরা, বলেন ঠিক কিনা?
মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করেছি। এই জন্য আপনি কোনদিন কোন গুনাহ করতে পারেন না। এটা হচ্ছে আপনার 3 নম্বর নিয়ামত। 1 নম্বর নিয়ামত, আমি আল্লাহ আপনাকে প্রশস্ত করে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে দ্বীনের পরিপূর্ণতা দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আমি আল্লাহ তাআলা যার কল্যাণকামী হই, আমি আল্লাহ যার উপকারী চাই, আমি ইসলাম দিয়া তার জীবনটাকে সুন্দর করে দেই। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান দান করেছি। 2 নম্বর হচ্ছে আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝা সরিয়ে নিয়েছি। 3 নম্বর হচ্ছে আমি আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মুক্ত করে দিয়েছি, আপনি গুনাহ করতে পারেন না। 4 নম্বর নিয়ামত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে আমি আল্লাহ তাআলা আপনার জনপ্রিয়তাকে আমি আল্লাহ পাহাড় থেকে, সমুদ্র থেকে, সাগর থেকে, নদী থেকে, আসমান থেকে, জমিন থেকে, আমি আল্লাহর সমস্ত সৃষ্টির থেকে দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনার সম্মানকে, মাকামকে আমি উচ্চতায় নিয়ে গেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আপনাকে যারা বলেছে আপনি নির্বংশ হয়ে যাবেন, না না, বলো না, আপনি নির্বংশ হবেন না। আমি আল্লাহ তাআলা আপনার বংশ দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে সমস্ত জনপ্রিয়তার স্থান করে দিয়েছে। আপনার সম্মান এই আসমান ও জমিন করে দিয়া আমার আরশে আজিম পর্যন্ত আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিচালনায় আমি আল্লাহ সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান নিয়ে গেছি। তার ব্যাখ্যা 1 নম্বর বলছে আমি আল্লাহ আপনার নামকে আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মসজিদে দিয়েছি। সমস্ত মসজিদে আজকে এশার নামাজের আযান হয়েছে। আপনাদের এই শরীফপুর জামে মসজিদে এশার নামাজের আযান হয়েছে। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযানটা আমাদের আজমেরগঞ্জ মসজিদে হয়েছে, এই আযানটা হবিগঞ্জে হয়েছে, এই আযানটা সিলেটে হয়েছে, এই আযানটা ঢাকায় হয়েছে, এই আযানটা গোটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের মিনিটের যত পার্থক্য রয়েছে, সিলেট থেকে ঢাকার পার্থক্য হচ্ছে 7 মিনিট, এইভাবে পঞ্চগড় পর্যন্ত 12 মিনিট, এইভাবে খুলনা পর্যন্ত 9 মিনিট, এইভাবে চিটাগাং পর্যন্ত 7 মিনিট 8 মিনিট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আল্লাহ আপনার নামকে একবারে জমিনে পড়তে দেই না। আপনার নাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জারি করে রেখেছি। মসজিদের মিনারে, পাহাড়ের চূড়ায়, জোড়ায় আপনার নামকে আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে, ফজরের নামাজে আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। 2 নম্বর আপনার নাম যখন ফজরের নামাজের আযান বাংলাদেশের গোটা মসজিদের মধ্যে হয়, তারপরে পাকিস্তানের মসজিদে আযান হয়, এইভাবে গোটা পৃথিবীর 24 ঘন্টার তারতম্য রয়েছে। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে আপনার নামকে বুদ্ধি করে দিয়েছে। আপনার নামের ধ্বনি ভয় ও যুগুল তোমা হয়েছে, যুগুল তোমা হাই। যেখানে আমি আল্লাহর নাম রয়েছে সেখানে আপনার নামকে আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। যেখানে আমার নাম রয়েছে সেখানে আপনার নাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার নামকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জারি রেখেছি, আযানের মধ্যে জারি রেখেছি, নামাজের মধ্যে জারি রেখেছি। আপনার নামকে আমি আল্লাহ বৈঠকের মধ্যে নামাজে জারি রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি গোটা জগতের প্রতিপালক, আমি রব্বুল আলামিন, আপনাকে আমি বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনার নামকে দুনিয়ার মধ্যে এইভাবে জারি করে রেখেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার নামকে যারা বন্ধ করতে চেয়েছিল এরা দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে। আপনাকে যারা বলেছেন আল্লাহর নবী আপনার বংশ দুনিয়ার মধ্যে থাকবে না, আপনার নাম নেওয়ালা দুনিয়াতে থাকবে না। আল্লাহর নবী রব্বুল রহমাতুল লিল আলামিন, আপনার নামকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মজলিসে রাখবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মজলিসে মাহফিলে মাহফিলে আপনার নামকে আমি আল্লাহ রাখবো। যেমন শরীফপুর শিশু কিশোরদের সংগঠনে নবীর নাম আছে না নাই? এখানে নবীর কথা আলোচনা করা হচ্ছে। এইভাবে গোটা পৃথিবীর সমস্ত মাহফিলে নবীর নামে দুরূদ পড়া হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নামে দুরূদ পড়া হয়, নবীর নামে আলোচনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত রহমতের ফেরেশতার প্রতিনিধি রেখেছেন। এই রহমতের ফেরেশতাগুলা কোথায় কোন জায়গায় নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দুরূদ গুলাকে নিয়া আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীর সামনে নামগুলা পেশ করে বলে শরীফপুর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শরীফ রাহমাতুল লিল আলামিন শরীফপুর গ্রামে শিশু কিশোরদের সংগঠনে আপনার নামে দুরূদ পড়া হয়েছে। ওই জায়গার পক্ষ থেকে আপনার জন্য দুরূদ নিয়ে আসলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুরূদ গুলা পড়ে বলে, রে অমুকের ছেলে অমুক, আমি তোমার প্রতি খুশি, আল্লাহ যেন তোমার প্রতি রহম করে বলেন আমিন। আমিন। 2 নম্বর নিয়ামত ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার নামকে গোটা পৃথিবীর জায়গায় রেখেছি। 2 নম্বর আপনার নামকে সালাতে রেখেছি, কোরআনে রেখেছি। আল্লাহ নবী 3 নম্বর আপনার নাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদের মুখে মুখে রাখবো। যখনই তারা কোন নাম রাখবে মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ আশরাফ আলী হাসান আলাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনার নামকে যারা দুনিয়ার থেকে মুছে দিতে চায়, আপনার নামকে যারা দুনিয়ার মধ্যে বন্ধ করে দিতে চায়, না না, আপনার নাম দুনিয়ার থেকে কখনো বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে 3 নম্বর যে নিয়ামত দান করেছি তা হচ্ছে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বানিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী পয়গম্বর বানিয়েছি। সমস্ত পয়গম্বর আর নবীরা মিলে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তারা ময়দানে হাসরে যখন তারা দাঁড়াবে, ময়দান হাসরের মধ্যে দাঁড়াইয়া তারা যখন তাদের উম্মত গুলা নিয়ে যাবে, আদম নবী কয়েকজন উম্মত, নূহ নবী ৮০ থেকে ৮২ জন উম্মত, এমনও নবী রয়েছে মাত্র নবী আর নবীর পরিবার ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশ্ব নবী কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ তাআলা আপনার এমন কাসির উম্মত দান করব। সমস্ত নবীরা যখন তাদের উম্মত নিয়ে দাঁড়াবে, একেবারে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর গুলা দাঁড়াবে। তাদের সকলে যতগুলা উম্মত হবে, আপনার উম্মত তাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উম্মত হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছি। এই নিয়ামতটা হলো আমি আল্লাহ আপনার জন্য সমস্ত নবীদেরকে আমি কোন নবীদেরকে এই নিয়ামত রাখি নাই, একমাত্র আপনাকে আমি আল্লাহ সেই নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের নাম হচ্ছে সাকিয়ে কাউসার। আমি আল্লাহ আপনার জন্য কাউসার বরাদ্দ করে রেখেছি। আমি আপনার জন্য কাউসারের মালিক বরাদ্দ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতরা যখন পেরেশান হয়ে যাবে, সমস্ত নবীরা যখন রব্বি নাফসি রব্বি নাফসি বলতে থাকবে, আদম নবী বলবে রব্বি নাফসি, ইব্রাহিম বলবে রব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে রব্বি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে রব্বি নাফসি রব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে রব্বি নাফসি, সমস্ত আলেমরা বলবে রব্বি নাফসি, সমস্ত পীর সাহেবরা বলবে রব্বি নাফসি, সমস্ত মুসলমানরা বলবে রব্বি নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বল আপনাকে আমি আল্লাহ তাআলা দাঁড় করাবো। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি কিয়ামতের কঠিন ময়দানে আপনি শুধু উম্মতি উম্মতি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আলীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অথরিটি দান করবেন। একমাত্র আমার আপনার নবী ছাড়া আর কেউ রাব্বি হাবিলি উম্মতি বলতে পারবে না। কারণ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে স্পেশাল একটি দোয়ার অনুমতি দিয়েছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার মধ্যেই শেষ। সুবহানাল্লাহ বলেন। সবাই দুনিয়ার মধ্যে দোয়া করে শেষ, এই দোয়ার পরকালের জন্য রাখে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দোয়া করেন। একটা দোয়া আমি বরাদ্দ রেখেছি সমস্ত নবীর জন্যই। এই দোয়াটা যখন তারা করবে, আমি আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে নেব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি দোয়া করব না, আমার এই দোয়াটা পরকালের জন্য আমি রেখে দিয়েছি। মুস্তাজাবুদ দাওয়াত লিকুল্লি নবিয়্যিন, আমি কিয়ামতের কঠিন ময়দানে আমি দোয়া করব। আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, আর যখন সূর্য গুলা বর্তমান মাথার উপরে থাকবে, তবে আমার ভাইরা আমার কিয়ামতের কঠিন ময়দানের অবস্থা কি কইতাম। আজকে তো সকাল বেলা যে ভূমিকম্প হয়ে গেছে, এই ভূমিকম্পটা যদি 1 থেকে 2 মিনিট হইতো,
তাহলে আমাদের কি অবস্থা হইতো? মানুষেরা পাগলের মতো গঙ্গপালের মতো ঢাকা থেকে বিল্ডিং থেকে তারা বের হয়ে গেছে, ঘরের মধ্যে থাকতে পারছেন না। ভিডিওতে দেখছেন কিনা, ঘর থেকে বের হয়ে গেছে ঘরে থাকার মতো অবস্থানে। আইরে মানুষ, তোমার কিসের অহংকার? আল্লাহ তোমার দুর্বল বানাইছেন। আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করে শেষ বিচার মাঠ কায়েম করবেন, হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, এই বিচারের মধ্যে সমস্ত নবীরা থাকবে, সমস্ত উম্মতরা থাকবে, সবাই সেদিন উপস্থিত হবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করে আসমানের সূর্যটা সেদিন 2,88,00,000 মাইল দূরে, এই আসমানের 2,14,00,000 মাইল দূরে সেই সূর্যটা অর্ধহাত মাথার উপরে এসে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান অর্ধহাত মাথার উপরে যখন সূর্যটা উঠে যাবে, এই সূর্যের কিরণের কারণে, সূর্যের তাপের কারণে মানুষের মগজ গুলা গলে গলে পড়তে থাকবে, যারা নাম বের হইতে থাকবে। এত কঠিন বিচারের দিনে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে সেদিন চিনবে না। সেদিন শুধুমাত্র সূর্য মাথার উপরে থাকবে তা না, জমিন একেবারে তামা তামা হয়ে যাবে। কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল রাহমাতুল লিল আলামিন সেদিন যদি আল্লাহর কাছে বিচারের ব্যবস্থা না করেন, বিচারের মান আল্লাহ কায়েম করবে না। নবীদের কাছে উম্মতরা যাবে, আদম নবী থেকে ঈসা পর্যন্ত যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন উম্মতরা আজকের এই দিনের বিচারের মাঠ আর সুপারিশ করার জন্য আমাদের কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হচ্ছে শাফিউল মুজরিবিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ বিচারের মাঠ আপনি তৈরি করে দিন, বিচার শুরু করে দিন। আমার আপনার নবীর সুপারিশ ছাড়া ওই দিন হাসরের বিচারের কাজ শুরু হবে না। আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আল্লাহর কাছে সিজদা করে নবীজি কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আপনি বলেছেন সমস্ত নবীরা একটা করে স্পেশাল দোয়া করবে, যে দোয়া আপনি কবুল করবেন। আবার মালিক আবার খালিক আবার রব্বুল আলামিন মহব্বতে আপনি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আমাকে আপনি রাসূলুল্লাহ বানিয়েছেন, আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আবার নবী আল্লাহ আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমি এই দোয়াটা দুনিয়ার মধ্যে রাখি নাই, করি নাই, আজকে আপনার কাছে আমি দোয়াটা করলাম, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যখন এই দোয়াটা করবেন, তখন আল্লাহ তাআলার রাগ কমে যাবে। আল্লাহ বললেন নবী গো, আপনি যখন বলেছেন আপনার উম্মতদেরকে মাফ করে দেওয়ার জন্য, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করব, একটা শর্ত হচ্ছে যার মধ্যে যারা পরিমাণ ঈমান রয়েছে আমি আল্লাহ তাকেও একদিন না একদিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য বারবার শরীফপুরের বারবার আজ থেকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা করেন, আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ জন্য মহান মালিকের কাছে ক্ষমা চান, ভিক্ষা চান। ও মালিক
করুণার বিকারে তোমার জিন্দগি ভরপুর করে করেছি গুনাহ করে। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। এই দোয়াটা আল্লাহর কাছে যে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা যখন বান্দা বান্দা করে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যত নিয়ামত দান করেছেন আজকে সারা রাত যদি আমি বলতে চাই বলা শেষ হবে না। মহান আল্লাহ তাআলা তার হাবিবকে 4 নম্বর যে নিয়ামত দান করেছেন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে যেমন উম্মতের জমিনদার বানিয়েছি আমি আল্লাহ যেমন ভাবে আপনাকে উম্মতের কান্ডারি বানিয়েছি আমি আল্লাহ যেমন ভাবে আসমানের সমস্ত জায়গায় আপনার নামকে আমি আল্লাহ বুলন্দ করেছি ইয়া রাসূলুল্লাহ যেমন আমি আল্লাহ আপনার কাছ থেকে সমস্ত সময় নিয়েছি আপনার ভিতরকে আমি ইলম দ্বারা পরিপূর্ণ করেছি। আমি আল্লাহ আপনাকে 5 নম্বর নিয়ামত দিলাম কাউসারের মালিক। যেই কাউসারের পানি হচ্ছে মধুর চাইতে মিষ্টি, সাদা দুধের চাইতে আরো বেশি সুপুর। একবার যেই গুনাহগার উম্মত পান করবে একবারে 50,000 বছর চলে যাবে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। 5টা নিয়ামতের কথা বললাম আর সময় সংক্ষিপ্ত আর বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নেই। আলোচনা আপনাদের সামনে যতটুকু পেরেছি করেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবের পক্ষকে দ্বীনের জন্য প্রশস্ত করেছেন। সেই দ্বীন আমাদের কাছে কাঙ্ক্ষিত আমানত, আমরা যেন সেই আমানত রক্ষা করতে পারি। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা সমস্ত ওহীর বোঝা সমস্ত দুনিয়ার যত যায় ঝামেলা আছে এইগুলা থেকে আল্লাহ হেফাজত করেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা হাবিবকে যে নিয়ামত দান করেছেন তা হচ্ছে নবীকে আল্লাহ নিষ্পাপ বানিয়েছেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তার হাবিবকে যে নিয়ামত দান করেছেন তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ তাআলা জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়েছেন। এই ব্যাখ্যা বোঝাইতে গিয়া আমি চেষ্টা করেছি কয়েকটা বলার, কিন্তু সারা পয়েন্ট যদি বলতে যাই সারা রাত চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু বলা কোনো শেষ হবে না। এজন্য ভাইরা আমার আল্লাহ যদি বাঁচার আগে আর তৌফিক দান করে আবার কোনো একদিন ময়দানে দেখা হলে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আপনাদের কাছে শেষবারের মতো একটা সবিনয় অনুরোধ করে যাচ্ছি, আজ থেকে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হুজুর যত বয়ান তুমি করে যাও তো নামাজ পড়তাম না, পড়তাম নেই পর্দার সালের মা বোনেরা আপনারাও নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন আমার সোনামণি ছেলেরা, এই শিশু কিশোর আল্লাহর কাছে আমি দোয়া করি মহান আল্লাহ যাদেরকে খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী, যার জামানার উমর বিন খালিদের মতো আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমাদের ময় মুরব্বী এলাকার সমস্ত যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের সাথে সকলেই এখানে শরীক রয়েছেন, পর্দার অন্তরের মা বোনেরাও এই মাহফিলের সঙ্গে তারা শরীক হয়েছেন, বিভিন্ন ভাবে দোয়ার দরখাস্ত করেছেন। অনেকে অসুস্থ আছেন, অনেকের মা নাই বাবা নাই, আর বিশেষ করে যাদের দেগান কবরের মধ্যে আছেন মহান মালিকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের জমির মধ্যেগানকে আল্লাহ মাফ করে দেন, সকলে বলি আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله जिंदगी समस्त गुना सामने लया শিশু কিশোর সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিলে আলেমুল আমাদেরকে নিয়ে সাদা মুরব্বীদেরকে নিয়ে
আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, আমার ছেলে তুল্য স্নেহের বাবা নিজেদেরকে নিয়ে, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার নালায় দিতে মাফ করাই দিলাম। ও মালিক, আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত আল্লাহ সবাই যখন আরামে ঘুমায়, আমরা কিছু পাপী থাকি আল্লাহ তোমার করুণা পাওয়ার জন্য মা বোনদেরকে নিয়ে দুই জাহান তোমার স্বামী দরবারে বাড়াইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আরে আল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালামের মধ্যে আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অবধি পর্যন্ত যত মুর্দাগান কবরে শাহিদ হয়েছে, দয়াময় আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আমরা যারা কাজ করিয়েছি জানি না গো কার মারাই দয়া নাই রব্বুল আলামিন। আল্লাহ যাদের পরিচয় দুনিয়াতে পরিচয়ওয়ালা হয়েছে, যাদের বাড়ির কারণে বাড়িওয়ালা হয়েছে, আল্লাহ আপনার যাদের মা বাবা পরপারের বাসিন্দা, মেহরবানি করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। বিশেষ করে আল্লাহ এই মাহফিলের ইন্তজামে যারা শরীক হয়েছেন প্রত্যেকের মুর্দাগানকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ, চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাবুদ আল্লাহ। দুনিয়ার মধ্যে রক্তের কানেকশন কোনো কিছু বাদ বাঁধে না আল্লাহ। আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের পাশে যে সমস্ত ভাইরা বসেছেন আল্লাহ, প্রত্যেকের মুর্দাগানের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। তাদের কবরকে নুরানি জান্নাতি কবর বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ শিশু কিশোর সংগঠনের সমস্ত শিশু কিশোরদেরকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। সামনে আরো বড় করে আয়োজন করার তৌফিক দান করো আল্লাহ। তাদের ঈমান হিম্মত বাড়ায়া দাও আল্লাহ। তোমার দ্বীনের জন্য নওজোয়ান যুবকদের কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের সমস্ত জরুরত পুরা করে দাও, আমাদের প্রত্যেকের সমস্ত জরুরত পুরা করে দাও আল্লাহ তাআলা। আমরা যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসায় বরকত দান করেন আল্লাহ, যারা চাকরি করেন চাকরিতে বরকত দান করেন আল্লাহ। আমাদের যে সমস্ত ভাই বেরাদর ছেলে বাতি আত্মীয় স্বজনরা প্রবাসের জমিনে পড়ে আছেন আল্লাহ, প্রত্যেকের জানে মালে রুজিতে বরকত দাও আল্লাহ। ছেলে মেয়ে আরে আওলাদকে ফেলে রেখে আল্লাহ সাহার সাগরের সমুদ্রের সেই পারে পড়ে আছেন আল্লাহ। আমাদের প্রত্যেকের গায়ে সাদা কাফন জড়াইয়ে দাঁড়াবে মালাকুল মউতকে আল্লাহ তুমি ততক্ষণ পাঠিও না যতক্ষণ না তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করব আল্লাহ। ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত পাঠাও না যখন তোমার হাবিবের রওজায় সালাম না দিব রব্বুল আলামিন। আল্লাহ কালিনা তার জিন্দেগির শেষ মোনাজাত তার জন্য বাজারে কাফনের কবর তৈরি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ জানিনা তার জন্য জীবনের শেষ মাহফিল গো আল্লাহ। মালাকুল মউত যখন বসাইবে তোমার হাবিবের নামে সাহারা দেখাইয়া ঈমান দিয়া কালিমা পড়াইয়া মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের দেশের উপরে রহমত দান করেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বিশ্বের নির্যাতিত মানবতাকে হেফাজত করেন আল্লাহ।
হে আল্লাহ, আমাদের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের গায়ে নসরত করুন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে আপনি যখন ডাক দিবেন আল্লাহ, আপনার রাজি খুশির মাধ্যমে দুনিয়া থেকে উঠাইয়েন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.